21শে জুন সকাল 7 ঘটিকায় পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয় কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে পানিসাগর মহকুমা প্রশাসন, পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ পরিচালনায় মহকুমা ভিত্তিক 11তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠান। বৃক্ষে জলসেচনের মাধ্যমে যোগা দিবসের আনুষ্ঠানিক সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস। এছাড়া উপস্থিত ছিলেন ডিরেক্টর ট্রাইবাল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট IAS রত্নজিৎ দেববর্মা, পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা, পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর দেবদুলাল বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস ও নিরুপম দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। উদ্বোধনী পর্বের পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয় পতঞ্জলি যুবা ভারতের জেলা যুব প্রভারী যোগা শিক্ষক তথা ন্যাশনাল যোগা কোচ অপূর্ব নাথের তত্ত্বাবধানে উন্মুক্ত যোগাসন কর্মসূচি। 11তম আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে পানিসাগর স্পোর্টস স্কুলের 2 কৃতী ছাত্রী, সাব জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপে সিলভার পদকজয়ী রশনি চাকমা এবং স্কুল ন্যাশনাল জুডো গেমসে ব্রোঞ্জ পদকজয়ী শিউমি চাকমাকে বিধায়ক সহ অন্যান্য অতিথিদের হাত ধরে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত যোগা দিবসের যোগাসনে অংশগ্রহণ করেন পানিসাগর স্পোর্টস স্কুল, পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরিশেষে উপস্থিত বিধায়ক সহ সকল আধিকারিক এবং উপস্থিত সকলকে নিয়ে অনুষ্ঠিত হয়ে নেশামুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে সুসজ্জিত র্যালিটি পানিসাগর শারীর শিক্ষণ মহাবিদ্যালয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে পানিসাগর মোটর স্ট্যান্ড পরিক্রমা করে পানিসাগর বাজার হয়ে পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে এসে সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। একটা জিনিস স্বীকার করে নিতে হবে, সেটা ব্লাইন্ডলি ABCDOR দীর্ঘই 1 2 3 4 অন্ধভাবেই মেনে নিতেই হবে। নাকি যুক্তি আছে? আমি এটা মানি না বললে চলবে? চলবে না। ঠিক সেই রকম আমরা যদি যোগ শাস্ত্র নিয়ে আলোচনা করি, 3টা জিনিস আমাদের স্বীকার করে নিতেই হবে। পরমাত্মা ঈশ্বর একজন রয়েছেন যিনি সৃষ্টি করছেন, আমরা আত্মা পরমাত্মার অংশ, এবং প্রকৃতি বা শরীর বা যা দেখছি তা, এই 3টা জিনিস স্বীকার করেই আমাদের যোগশাস্ত্রে এগিয়ে যেতে হবে। ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, এই মানুষই একমাত্র শরীরের মাধ্যমে পরম গতি প্রাপ্ত হয়। মানব জীবনের লক্ষ্য ঈশ্বর প্রাপ্তি, সেটা শরীরের মাধ্যমে এবং কর্মের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। অন্যান্য জীবজন্তু সেই যুগ অনুসরণ করে ঈশ্বরের কাছে পৌঁছতে পারবে না। তাই আত্মার লক্ষ্য হলো যোগ, ঈশ্বরের সাথে যুক্ত হবে, কারণ সেখান থেকে সে বিচ্যুত হয়ে এখানে এসেছে। মাতৃগর্ভে শরীর ধারণ করেছে মানুষ, আবার চলে যেতে হবে, কাজ শেষ হলে চলে যেতে হবে। কে কখন যাবে, নিয়ে যাবেন ঈশ্বর, তার কোনো ঠিকানা নেই। কিন্তু যতদিন আমরা আছি ততদিন সুস্থভাবে বাঁচতে চাই। তাই যোগ অনুসরণ করা প্রত্যেক মানুষের অত্যন্ত জরুরি। যোগের 8টি অঙ্গ রয়েছে। পতঞ্জলি যোগ দূষণে সেটাই বলা হয়েছে, যারা যোগ করেন সবাই যোগী। যোগের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি, আত্মা পরমাত্মাতে বিলীন হবে এবং শরীর পরিত্যাগ করে চলে যাবে। প্রথম অঙ্গ হচ্ছে যম।
যদি ঈশ্বর প্রাপ্তি আমাদের দূরত্ব 8 মাইল হয়, তাহলে 8 ভাগে ভাগ করে নিন। জমের আবার 5টা ভাগ আছে। কি কি করতে হবে? মোর প্র্যাকটিক্যাল ভাবতে হবে আমি সেই স্টেজে আছি কিনা। প্রথম হলো জম, এর 5টি ভাগ: অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দেখুন আপনি এখন কোন স্টেজে আছেন। এই 5টি অঙ্গ আমি অনুসরণ করতে পেরেছি কিনা, ফলো করতে পেরেছি কিনা, বাস্তবে রূপায়িত করতে পেরেছি কিনা, তাহলে বুঝতে হবে আমি 1 মাইল এগিয়ে গেছি। দ্বিতীয়ত নিয়ম, 5টি পার্ট রয়েছে: শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। সবসময় ভগবানের কথা মনে করে কাজ করতে হবে। ঈশ্বর প্রণিধান, জম, নিয়ম, আসন। তারপরে এই পার্টটা হচ্ছে আসন। আমরা আজকে যে দিনটা পালন করছি, শরীর চর্চা করছি, সেটা আমি আগেই বলেছি, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনি ধ্যান করতে পারবেন না।